ইতিহাসের পাতা উল্টালে মাঝে মাঝে এমন কিছু রূঢ় সত্য আমাদের সামনে এসে দাঁড়ায় যা আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়। একটু ভেবে দেখুন তো, যে বাংলাকে ১৯০৫ সালে ভাগ হতে দেওয়া হয়নি, ঠিক সেই বাংলাকেই ১৯৪৭ সালে জোর করে খণ্ডিত করা হলো। কেন? কার স্বার্থে বাংলার এই বুক চিরে দেওয়া হয়েছিল? আজকের এই পর্বে আমরা বাংলার ইতিহাসের এমন এক জটিল এবং নির্মম রাজনৈতিক সমীকরণ উন্মোচন করব, যা হয়তো অনেক পাঠ্যবইতেই সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। ১৯৪৭ সালের দেশভাগের জন্য, বাংলা ভাগের জন্য, হিন্দু উচ্চবর্ণের এলিট সমাজ ঠিক কতটা দায়ী ছিল? গল্পটা শুরু করা যাক ১৯০৫ সাল থেকে। লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে প্রশাসনিক সুবিধার জন্য দুই ভাগে ভাগ করলেন। তৈরি হল নতুন প্রদেশ, পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হল ঢাকা। কিন্তু এই ঘোষণার পরপরই শুরু হল তীব্র আন্দোলন, যা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। কারা করেছিলেন এই আন্দোলন? ইতিহাসের গভীরে গেলে দেখা যায়, এই আন্দোলনের নেতৃত্বে মূলত খেটে খাওয়া মানুষ ছিল না, ছিলেন হিন্দু জমিদার ও কলকাতা কেন্দ্রিক এলিট শ্রেণী। পূর্ব বাংলায় এই জমিদারদের বিশাল জমিদারি ছিল, অথচ তাদের বিলাসবহুল জীবন কাটত কলকাতায় বসে। ঢাকায় নতুন রাজধানী ও প্রশাসনিক কাঠামো তৈরি হলে পূর্ব বাংলার ওপর তাদের অর্থনৈতিক এবং আইনি খবরদারি আর থাকবে না। স্রেফ নিজেদের এই অর্থনৈতিক আধিপত্য টিকিয়ে রাখার জন্যই তারা বাংলা এক স্লোগান তুলে তীব্র আন্দোলন গড়ে তোলেন এবং ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করেন। এবার সময়ের চাকাকে একটু দ্রুত ঘুরিয়ে ১৯৩০ এবং ৪০-এর দশকে নিয়ে যাই। অবিভক্ত বাংলার রাজনীতিতে তখন এক বিশাল পরিবর্তন আসতে শুরু করেছে। ব্রিটিশ ভারতে সীমিত আকারে গণতান্ত্রিক নির্বাচন শুরু হল, আর ঠিক এখানেই কলকাতা কেন্দ্রিক উচ্চবর্ণের হিন্দু এলিটরা প্রথমবারের মতো একটি ভয়াবহ সত্যের মুখোমুখি হলেন: বাংলার ডেমোগ্রাফি বা জনসংখ্যা। অবিভক্ত বাংলায় তখন মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৫৪%। ১৯৩৭ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বাংলার যে কয়টি সরকার গঠিত হয়েছে, তার প্রতিটিতেই প্রধানমন্ত্রী হয়েছেন একজন মুসলিম। এরপর এলো ১৯৪৭ সাল। ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছে। ঠিক এই সংকটময় মুহূর্তে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেসের শীর্ষ নেতা শরৎচন্দ্র বসু মিলে একটি যুগান্তকারী প্রস্তাব আনেন: অখণ্ড স্বাধীন বাংলা বা ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অনেকেই হয়তো জেনে অবাক হবেন, মুসলিম লীগের চরমপন্থী অনেক নেতার ঘোর বিরোধিতা থাকা সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্নাহ এই অখণ্ড বাংলার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। জিন্নাহ বলেছিলেন, বাংলা যদি এক থাকে এবং স্বাধীন থাকে তাতে তার কোনো আপত্তি নেই। অর্থাৎ বাংলা যাতে ভাগ না হয়, তার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এই প্রস্তাবের প্রবল বিরোধী হয়ে দাঁড়ায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এবং হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি সাফ জানিয়ে দেন, ভারত ভাগ হোক বা না হোক, বাংলাকে ভাগ করতেই হবে। বাংলা ভাগের পেছনে এই হিন্দু এলিটদের আসল উদ্দেশ্য কী ছিল, তা অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন বিখ্যাত ঐতিহাসিক জয়া চ্যাটার্জি। তার আলোড়ন সৃষ্টিকারী বই বেঙ্গল ডিভাইডেডের বাংলা সংস্করণের মুখবন্ধে তিনি একটি প্রচলিত মিথ ভেঙে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালে যখন তিনি গবেষণা শুরু করেন, তখন একটি সাধারণ ধারণা প্রচলিত ছিল যে ভারত বা বাংলা ভাগের পেছনে কেবল মুসলমানরাই দায়ী। হিন্দুরা মাতৃভূমি ভাঙতে চায়নি, কারণ হিন্দু ধর্ম স্বভাবতই সহনশীল। কিন্তু তার গবেষণায় এক ভিন্ন সত্য উঠে আসে। জয়া চ্যাটার্জির গবেষণায় স্পষ্ট দেখা যায়, বাংলার হিন্দু ভদ্রলোক বা এলিট শ্রেণী যখন বুঝতে পারে তাদের ক্ষমতা, ধনসম্পদ ও মর্যাদা হুমকির মুখে, তখন তারা নিজেদের সামাজিক অবস্থান ধরে রাখতে কূটকৌশল ও তীব্র সাম্প্রদায়িকতার আশ্রয় নেয়। ক্ষমতা হারানোর ভয়ে আত্মরক্ষায় মরিয়া এই সংখ্যালঘু হিন্দু ভদ্রলোক শ্রেণী নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতেই শেষ পর্যন্ত বাংলা ভাগের জোর দাবি তুলেছিল। ক্ষমতা মুসলিমদের হাতে ছেড়ে দেওয়ার চেয়ে বাংলাকে কেটে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য কায়েম করাকেই তারা শ্রেয় মনে করেছিল। ১৯৪৭ সালের ২০ জুন বাংলার আইনসভায় এক ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হল। সিদ্ধান্ত হবে, বাংলা কি অখণ্ড থাকবে নাকি ভাগ হবে।
আশ্চর্যের বিষয় হল সেদিন হিন্দু মহাসভা এবং কংগ্রেসের হিন্দু সদস্যরাই একজোট হয়ে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। অনেকেই মনে করেন কেন্দ্রীয় কংগ্রেসের শীর্ষ নেতা মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরু চাইলে হয়তো এই বিভাজন ঠেকাতে পারতেন, কিন্তু নেহরু এবং বল্লভভাই প্যাটেল চাইছিলেন ভারতের জন্য একটি নিরঙ্কুশ এবং শক্তিশালী কেন্দ্রীয় সরকার। তারা ভেবেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অবিভক্ত বাংলা ভারতের অংশ হলে বা স্বাধীন রাষ্ট্র হলে তা কংগ্রেসের কেন্দ্রীয় ক্ষমতার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাই তারা শ্যামাপ্রসাদের দাবির সাথে সুর মিলিয়ে অত্যন্ত সুকৌশলে বাংলা ভাগকেই চূড়ান্ত সমাধান হিসেবে মেনে নিলেন। সবচেয়ে বড় ট্র্যাজেডিটি কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়। পশ্চিমবঙ্গের যে হিন্দু এলিট নেতারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সেদিন বাংলাকে ভাগ করলেন, তারা একবারও পূর্ব বাংলার সংখ্যালঘু হিন্দুদের কথা ভাবলেন না। নিজেদের ক্ষমতা আর কলকাতার আধিপত্য নিশ্চিত করতে গিয়ে তারা পূর্ব বাংলার কোটি কোটি হিন্দুকে এক চরম অনিশ্চয়তা আর বিপদের মুখে ছুড়ে দিলেন। কলকাতার হিন্দু নেতারা সেদিন পূর্ব বাংলার হিন্দুদের ভাগ্যকে যেন বলি প্রদত্ত করলেন। পশ্চিমের হিন্দু নেতারা নিজেদের জন্য একটি নিরাপদ জায়গা ঠিকই তৈরি করে নিলেন, কিন্তু পূর্ব বাংলার হিন্দুদের জন্য রেখে গেলেন কেবলই অন্ধকার ভবিষ্যৎ। একটু কল্পনা করুন তো, যদি সেদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর শরৎ বসুর অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবটি বাস্তবায়িত হতো, তবে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। হিন্দু মুসলমানের মিলিত শক্তিতে অবিভক্ত বাংলা হয়তো হয়ে উঠত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ একটি দেশ। সবচেয়ে বড় দুঃখ এবং করুণ ইতিহাস হচ্ছে এই বাংলা ভাগের ফলে লাখ লাখ মানুষ শরণার্থী হিসাবে বেপরোয়া জীবনযাপন করে। পূর্ব বাংলা থেকে লাখ লাখ হিন্দু পশ্চিম বাংলায় ভারতে পাড়ি জমায় শুধুমাত্র বাংলা ভাগের জন্য। ঠিক পশ্চিম বাংলা থেকে অনেক মুসলিমও পূর্ব বাংলায় চলে আসে। বাংলায় যাওয়া লাখ লাখ হিন্দু তাদের ঘর বাড়ি জায়গা জমি পূর্বপুরুষের স্মৃতি সব কিছু রেখে একদম শূন্য হাতে সেখানে যেতে হয়। বাংলা ভাগ না হলে এর কোনোটাই হতো না। মালয়েশিয়া একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে চাইনিজ এবং ভারতীয় তামিল হিন্দুরা। তারা জনসংখ্যার অনেক কম, তারপরও 60% মতো অর্থনীতি তাদের হাতেই। দক্ষিণ আফ্রিকা একটি কালো মেজরিটি দেশ হলেও দক্ষিণ আফ্রিকার সম্পদ সাদাদের হাতে আছে, যদিও সাদারা খুবই মাইনরিটি। যদিও বাংলা ভাগ না হতো তাহলে হয়তো দেখা যেত বাংলাদেশের পশ্চিম বাংলার যে সম্পদগুলো আছে, বিশেষত বাংলাদেশের হিন্দুরা যেটা ছেড়ে চলে যায়, সেটা হয়তো তাদের হাতেই থাকতো। এই স্বার্থের জন্য দেশভাগ না করলে তাদের এই সম্পদ হারা হতো না। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা মন্তব্য করতে পারেন। আপনাদের সমালোচনা, প্রশংসা, যৌক্তিক সমালোচনা যেটাই থাক আপনারা কমেন্টে জানাতে পারেন। সেই অনুযায়ী পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।